ভিডিওর শুরুতেই ডিসক্লাইমার, তুমি যদি একটা ভদ্র বোকাচোদা ছেলে হয়ে থাকো তাহলে এই ভিডিও তোমার জন্য না। আমি আমার ভিডিওতে কি কথা বলবো আগামাতে তুমি কিছুই বুঝতে পারবা না। এর চাইতে ভালো তুমি টিকটকে যা খুকুমনিদের ভিডিও দেখো, ওইটা ভালো হইব। একজন মুসলিম হয়ে আপনার এমন পোশাক চলে না, বলা চলে রুচি নিম্ন পর্যায়ে আছে। পোশাকটা কেমন ছিল ওইখানে যেখানে কমেন্ট করছে? ওয়াও, এটা একটা শাড়ি পরা ছবি। এটা আমাদের বাঙালির ঐতিহ্য। এইটা শাড়ি পরা ছবি মাইনা নিলাম, এইটা বাংলাদেশের ঐতিহ্য, এইটাও মাইনা নিলাম, কিন্তু ডেনিঘরের বাচ্চা তুই তো মুসলিম, এটা তো সবচেয়ে বড় কথা। এইসব মায়াগুলা তো নিজের ধর্ম পালন করেই না, আবার বইলা বেড়া হয় মুসলিম। আচ্ছা মেনে নিলাম তুই তো ধর্ম পালন করবি কিনা এটা তোর ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশ তো একটা মুসলিম কান্ট্রি, তুই বাংলাদেশে থাকি এরকম একটা ছবি ফেসবুকে ওপেনলি কেমনে আপলোড করস? নষ্টামি করন চোদাবি তাহলে নীল দুনিয়ার ওয়েবসাইটে যা নষ্টামি করবি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানে তোরা যে সামান্য শর্ট ফিল্ম কাজ পাওয়ার জন্য উল্টা পাল্টা ড্রেস পইরা তারপর ফেসবুকে ছবি আপলোড করস। বাংলাদেশে সর্বপ্রথম অশ্লীলতার ছোঁয়া পাইছে এইসব বাংলা নাটকের মাধ্যমে। বাংলাদেশের নাটক দেখতে চাইলে আপনি ভালো কোনো নাটক পাইবেনই না। বাংলাদেশের নাটক কিংবা শর্ট ফিল্ম মানেই একটা নায়ক একটা নায়িকা প্রেম প্রীতি ভালোবাসা হোগা মারামারি, এইটাই বাংলাদেশের নাটক, বাংলাদেশের শর্ট ফিল্ম। বাংলাদেশের এইসব নাটক কিংবা শর্ট ফিল্ম দেখা বাংলাদেশের অনেক মেয়ে অশ্লীল পোশাক করে রাস্তায় চলাফেরা করাটাকে এটা খুবই নর্মাল মনে করে। এইসব অশ্লীলতা দেখে হয়তো আপনার ছোট বোন কিংবা ঘরের কোনো ফ্যামিলি মেম্বার আসক্ত হইতেও পারে। আমি আমার কথা আপনাদেরকে কতটুকু বুঝিয়ে বলতে পারতেছি আমি নিজেও জানি না, দয়া করে বোঝার চেষ্টা করবেন। এইসব অশ্লীল নাটকে কাজ পাওয়ার জন্য এইসব নায়িকারা নোংরা ড্রেস পরা ফেসবুকে ছবি আপলোড করে যাতে নিজেকে হট দেখানো যায়। এই যে টিকটকের হুকুমনি যে কিনা পরিচয় দেয় সেই মুসলিম, কিন্তু কাজকর্ম পুরাই ওই যে এই ভিডিওতে ওর কি দেখাইছে আমি জানি না, কিন্তু এই ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ, হাজার হাজার লাইক কমেন্ট পড়ছে। অধিকাংশ লাইক কমেন্ট ছেলেরাই করছে। এই ভিডিওতে যে লাইক কমেন্ট কেন করছে এটা আমি খুব ভালো মতোই জানি। প্রথমে মেয়েরা অশ্লীল পোশাক পরে নাটকে কাজ করতো কারণ ওরা ওইখান থেকে নাটক থেকে টাকা পাইতো, এই কারণে ওরা অশ্লীল পোশাক পরে অশ্লীল গল্পে কাজ করতো। আর এইসব মেয়েরা তো সামান্য লাইক কমেন্টের জন্য, ছেলেদের সামান্য অ্যাটেনশনের জন্য নোংরা পোশাক পরে উল্টা পাল্টা অঙ্গভঙ্গি করে। দেখেন নোংরা মেয়েটা আস্তে আস্তে কিভাবে নর্মাল হইতাছে। নোংরা পোশাক পরে রাস্তাঘাটে তো মেয়েরা চলাফেরা এখন করে, কিন্তু এখন কম। আজ থেকে আগামী 6-7 বছর পরে দেখবেন অ্যাভেলেবেল। এখন যেমন টিকটক করাটা একটা ট্রেন্ড হয়ে গেছে, তখন দেখবেন অশ্লীল পোশাক পরে রাস্তায় বের হয়ে এটাও একটা ট্রেন্ড হয়ে গেছে। আর এই মাইয়ার কথা বলে তো কোনো লাভই নাই, পারে না ল্যাংটা হয়ে রাস্তায় হয়ে থাকে। ওরা যদি টিকটক থেকে কোনো টাকা পাইতো তাহলে বলতাম আমি ওরা নিজের শরীর বিক্রি করে টাকা কামায়, কিন্তু ওরা তো সামান্য লাইক কমেন্টের লাগে নিজের শরীর বিক্রি করে দিতেছে। মানে ছেলেদের হালকা অ্যাটেনশনের জন্য ওরা যে কি করতেছে জাস্ট কল্পনার বাইরে। আপনি যদি আমার এই ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি মনে করি আপনি বুঝতে পারছেন অশ্লীলতার নোংরামি বাংলাদেশে কত দ্রুত নরমাল হয়ে যাইতেছে। কিছু করার নাই, এটাই বাস্তব। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও শেষ করার আগে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ আমার ভিডিও অনেকেই দেখে, কিন্তু এইখান থেকে বেশিরভাগ মানুষ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না। আমি বুঝি না আপনারা সাবস্ক্রাইব করেন না কেন? আরে ভাই একটা সাবস্ক্রাইবই তো চাইছি, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি জমি জমা এগুলো তো চাই নাই। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আরেকটা কথা, আমি ইউটিউবে ফর্মে আইতে পারতাছি না কারণ আমার ভিডিওর ভাষাগুলা বোঝা একটু কঠিন। মানে সব মানুষটা আমার কথা বুঝতে পারবো না, যাদের ব্রেন একটু মোটামুটি ম্যাচুরেট ওরাই আমার কথাগুলা বুঝতে পারবো। আর সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ভিডিও দেখে বেশিরভাগ বাচ্চারা, এই কারণে মনে করো না আমি পিছিয়ে পড়ে গেছি। যারা ম্যাচুরেট ওরা তো বেশিরভাগ সময় নিজের কাজে ব্যস্ত থাকি, ইউটিউবে ভিডিও দেখার জন্য বেশি সময় পায় না আর আমার ভিডিও দেখতে পারে না। তো যাই হোক, আমি ইউটিউবে ফ্রেম পাইলেই কি না পাইলেই কি ভিডিও বানিয়ে যাচ্ছি শখের বসে বানিয়ে যেমন যে কদিন পারি। গুড বাই। তুইও সমান আমিও সমান। 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে। তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে